2018 সালে ভারতের দেবারুণে বাংলাদেশকে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তান। 5 বছর পর বাংলাদেশও তাদের একই ফরম্যাটে হোয়াইট ওয়াশ করে। তবে সিলেটে অনুষ্ঠিত সিরিজটি ছিল 2 ম্যাচের। এবার সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথমবার রশিদ খানের দলকে ধবল ধরাই করল টাইগাররা। আগের 2 ম্যাচ জিতে জাকের আলী অনিকের দল সিরিজ নিশ্চিত করেছিল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-20তে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 143 রান তোলে আফগানিস্তান। সেই লক্ষ্য তারাই সাইফ সোহানরা 12 বল এবং 6 উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয়। আফগানদের জবাব দিতে নেমে মুজিবুর রহমানের প্রথম ওভারে ম্যাডেন দেন বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন। তানজিদ তামিমকে নিয়ে এরপর সেট হওয়ার চেষ্টা চালান তিনি, তবে বেশিক্ষণ টিকতে পারেনি। আজমতুল্লাহ ওমর জাহির বলে বিলাসী শট খেলার চেষ্টায় ঠিকঠাক লাগেনি ইমনের ব্যাটে। শট মিড অফে 16 বলে 14 রান করে ফেরেন তিনি। সেই ধাক্কা সামলে উঠে পাওয়ার প্লেতে 47 রানের প্রাপ্তিতে বড় ভূমিকা ছিল সাইফ হাসানের। আরেক প্রান্তে তানজিদ হাসান তামিম ছিল নড়ে পড়ে। দারুইশ রাসুলি সহজ ক্যাচ হাতছাড়া করার পরেও একই ভুল করেন তিনি। নবাগত বোলার আবদুল্লাহ আহমদ জাইকে উইকেট দিয়ে ফেরেন 33 বলে 33 রান করে। একপাশে দেখে শুনেই স্বাচ্ছন্দ্যে খেলছিলেন সাইফ হাসান, কিন্তু অপর পাশে এলোমেলো ছিল অফ ফর্মে কাটানো জাকের আলী। রিভিউ নিয়ে একবারে বেঁচে যাওয়ার পরও একই ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। জাকের 10 রানে ফেরার পর নেমেই মুজিবুর রহমানের বলে ইনসাইড বল এজ হন শামীম পাটোয়ারি। শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশকে বাকিটার সময় অনায়াসে পার করেছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। সাইফ নিজের 4th টি-20তে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন 32 বলে। শেষ পর্যন্ত 38 বলে 2-4 এবং 7 ছক্কায় 64 রানে অপরাজিত ছিলেন তিনি। আরেক অপরাজিত ব্যাটার সোহান করেন 10 রান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ 2 উইকেট শিকার করেন মুজিবুর রহমান।